মাথায় কৃষ্ণ নেচেছিল, ওই সাপটার নাম কি? এ তো দেখছি আপনারা জানেন। কৃষ্ণ কালিয়া নাগের মাথায় পা দিয়ে দাঁড়িয়েছিল, নটা বড় বেশি, নটা এই দেখুন এরকম ভাবে এভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, আমার মাথায় পা দিল না, আপনার মাথায় পা দিল না, সাপের মাথায় পা দিল কেন? পূর্ব জন্মে যে যেমন কর্ম করবে এই জন্মে সেই রকম ফল ভোগ করবে। আপনাদের এই গ্রামটা কত বড় আমি জানি না, ধরে নিন আজকে এই গ্রামে দুটো বাচ্চা জন্ম নিয়েছে। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে, একটা বাচ্চা গরিব লোকের বাড়িতে মায়ের দুধ পাচ্ছে না সেই ঘরে। তাহলে দুটো ছেলে একই দিনে জন্মগ্রহণ করলো, একই গ্রামে জন্মগ্রহণ করলো, একজন বড় লোকের বাড়িতে একজন গরিবের বাড়িতে। কেন? পূর্ব জন্মের কর্মফল। পূর্বজন্মে যে ভালো কর্ম করেছিল সে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করলো, আর পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছিল তার গরিবের বাড়িতে জন্ম হলো। এইবার জন্ম নেওয়ার পর যে যেমন কর্ম করবে তার পরের জন্মে সেরকম জন্ম হবে। আপনারা কীর্তন শুনতে এসছেন, আমি আপনাদের বলে যাই, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আপনি কারো সঙ্গে কথা বলবেন বিবাদ করে নয়, হেসে হেসে বলুন, দেখবেন অনেক লাভ আছে। রামকৃষ্ণ দেব বলছে, তোমার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল নাইবা দিতে পারলে দুটো মিষ্টি কথা অন্তত বলার চেষ্টা করো। এমন কিছু কথা কাউকে বলবে না যে কথার দ্বারা সে আঘাত পাবে, সেটাও কিন্তু তোমার পাপ। ওই জন্য মানুষের সঙ্গে কথা বলতে গেলে, ভালো ব্যবহার করতে গেলে পয়সা খরচ হয় না, অন্তত ব্যবহারটা ভালো করুন, গোবিন্দের কাছে আপনি কৃপা পেয়ে যাবেন। কারণ ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগৎ ও আমি, ওই বইটা আমি প্রায়ই পড়ি। তাদের পরিষ্কার করে লেখা আছে, মানুষ মারা গেলে দেখবেন মায়েরা দুটো জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের এই গ্রামে ধরুন একজন মারা গেল, আপনারা দেখতে গেলেন, মৃত্যুর সময় মুখটা যদি বিভৎস হয়ে গেল, বিকৃত হয়ে গেল, ভয়ঙ্কর হয়ে গেল, মায়েরা বলে না, বাবারে দেখে এলাম গো, লোকটা যেন ভয়ঙ্কর, 4 দিন আমার ঘুম হয়নি, উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনি মরেন নাই, জানবেন আপনি যাচ্ছেন স্বর্গে। এই গ্রাম থেকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে বলো হরি হরি বল বলে, তখন যদি আপনাকে সবাই বলে লোকটা খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল গো, ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা খুব দুষ্ট লোক ছিল, গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ওই জন্য আমি আপনাদের বলবো, পদ্ম পাতার জল করে টলমল, বিশ্বাস নাই মা কে কখন চলে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। সকালবেলায় ঘুমা থেকে জাগবেন তো আপনি চোখ খুলবেন, আর চোখ যদি না খোলেন তাহলে আপনার সকাল হবে না, আপনার জীবনে পরকাল হবে। তাই আপনাদের বলতে চাই, যতক্ষণ কীর্তন শুনছেন নিজেকে একটু বৈরাগ্য ভাব নিন, যেন কাল থেকে কৃষ্ণ ভক্ত হতে পারেন। মায়েরা কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই, আজকে হরিবাসরই সিদ্ধান্ত করে যাবেন আমি যেন কৃষ্ণ ভজনটা অন্তত করতে পারি। কৃষ্ণ ভজনের কোনো বয়স নাই। এই কালিয়া নাগ পূর্বজন্মে কে ছিল? ভাগবত বলল রাজা চন্দ্রধ্বজ। মায়েরা সাপ হলো কেন? অভিশাপ। কার অভিশাপ? বৈষ্ণবের অভিশাপ। কি করে অভিশাপ পেল? চন্দ্রধ্বজ রাজার পেটে যন্ত্রণা কোনো মতেই ভালো হয় না। একজন বলল তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা রাজহাঁসটাকে ধরে যে না হত্যা করতে যাবে, অমনি রাজহাঁসটা কেঁদে কেঁদে বললো আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপকার বলবো, বলে বলো। মানে যে সরোবর থেকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছে এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো বৈষ্ণব মুনি তোমার ডান পাটে গিয়ে দাও। মুনি ডান পায়ে গিয়ে দিল, কিন্তু পুঁজ আর রক্ত, এই জল আমি পান করতে পারবো না। বাঁ পাটে গিয়ে দাও, ওতে তো পুঁজ